আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে মুরগির মাংস এবং আলু দিয়ে পারফেক্ট একটি রেসিপি। যারা নতুন, যারা ব্যাচেলার ভাই ও বোনেরা রয়েছেন তাদের জন্য আজকে রেসিপিটা। তো আলু দিয়ে মুরগির ঝুলটা কীভাবে বানাবেন একদম পারফেক্টলি হোটেলের মামাদের মতো সেটাই দেখাবো। ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো আমি এখন রান্না করতে চলে যাচ্ছি মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে 1 কেজি 400 গ্রাম একটা মুরগি নিয়েছি আর সাথে 2টা আলু কেটে নিয়েছি। মুরগির মাংস আসলে আলু বেশি দিলে খাওয়া যায় না মাংসের চেয়ে, তো মাংসের চেয়ে একটু কম আলু দিতে হয়। আমি এখানে 2টা আলু নিয়েছি স্লাইস করে কেটে, এবং আলুগুলো এবং মুরগির মাংসগুলো এবং হলুদ দিয়ে একটু মেখে নিব। যেহেতু মুরগির মাংস আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব। মনে রাখবেন আপনারা কখনও মুরগির মাংস মাখার সময় লবণ ব্যবহার করবেন না। লবণ দিলে আসলে তেলে যখন দেবেন পানি ছেড়ে দিবে, সেজন্য শুধু হলুদ দিয়ে বা মরিচ দিয়ে বা কালার দিয়ে আপনারা এভাবে মেখে নিতে পারেন। তো মাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে মুরগির মাংসগুলো তেলে একটু হালকা আছে মিডিয়াম লোতে একটু ভেজে নেব, যাতে একটু না ভাঙে এবং যাতে ডিপলিভাবে ফ্রাই না হয়। ডিপলিভাবে ফ্রাই হলে মাংসগুলো খাওয়া যায় না। তো মাংসগুলো ফ্রাই হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সমানভাবে আলুগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এই মুরগির মাংস আলুর ঝুলটা আসলে পারফেক্টলিভাবে রান্না করলে আসলে এত যে সুস্বাদু হয়। তো হোটেলের মামারা এভাবে রান্না করে, তাদের মুরগির মাংস রান্নার কালারটা এভাবে হয়, সেটা আপনার সাথে আজকে দেখাবো। তো ফ্রাই করে ফেলছি আলু এবং মাংস। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে আমি এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি, কারণ পেঁয়াজ একটু বেশি দিলে আসলে মুরগির মাংসের ঝুল বা গ্রেভিটা খেতে খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এরপর পেঁয়াজটা দেখেন ভালোভাবে একদম ভেজে নিয়েছি। দিয়েছি এখানে আস্ত গরম মশলা, দারচিনি, লং, এলাচ মাস্ট দিতে হবে। দারচিনি, এলাচ, লং দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যেন একটা ঘ্রাণ বের হয়। এরপর দিয়েছি এখানে আদা রসুন বাটা। আমি আদা এবং রসুন একসাথে পাটায় বেটে নিয়েছি। তো আদা রসুন বাটা একটু ভালোভাবে বেজে নেব যেন একটা কাঁচা গন্ধটা চলে যায়, আদা রসুনের যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা যেন চলে যায়। তো এরপর একদম ভাজা হয়ে গেছে, দিয়েছি এখানে হোটেলের আমরা যে মশলা ব্যবহার করে সেই মশলা হচ্ছে জিরা এবং সরিষা বাটা। তো হোটেলের মামারা সবসময় সরিষা বাটা ব্যবহার করে সব কিছুতে, ওরা মাছ মাংস সব কিছুতে। তো আমি আজকে মুরগির মাংস ব্যবহার করলাম। তো জিরা এবং সরিষা বাটা দেওয়ার পর দিয়েছে হলুদ, গরম মশলা, মরিচ একসাথে দিয়ে পানি দিয়ে একটু হালকা যাতে মশলা পুড়ে না যায়, আমি ভালোভাবে একটু পানি দিয়ে একটু মশলা কষিয়ে নিব। তো মশলাটা যতই বেশি ভালোভাবে কষাবেন দেখবেন ততই মুরগির মাংসটা মজা হবে। আর মশলা কষানোর উপর ডিপেন্ড করে তরকারিটা কতটুকু মজা হবে। উপরে তেল বেশি উঠলে বুঝতে পারবেন আপনার মশলা একদম কষানো হয়ে গেছে। তো দেখেন এরপর দিয়েছি লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। প্রথমে একবার দিয়েছি, স্কিপ হয়ে গেছে। তো এখন লবণটা দেওয়ার পর ভালোভাবে কষানোর পর মুরগির মাংস আর ফ্রাই করে আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে, তো দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়েছে একটু মুরগির মাংস আলুগুলা হালকা একটু আছে ফ্রাই করেছিলাম। মাশাআল্লাহ কালারটা এত যে সুন্দর হয়েছে, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। সবাই মুরগির মাংস রান্না করে আমি জানি আলু দিয়ে, তো এভাবে পারফেক্টলি রান্না করলে আসলে খেতে খুবই ভালো লাগবে। একদম ঝুলটা এত যে টেস্টি হবে। তো যেখানে কষানো হয়ে গেছে আমি এরপর এখানে দিয়ে দেবো পানি। আমি এখানে 800 গ্রাম পানি ব্যবহার করতেছি। যেহেতু একটি 400 গ্রাম মুরগি, এই পানিতে আমি একেবারে মুরগিটা সিদ্ধ করে নেব। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। তো নেড়ে ছেড়ে দিচ্ছি মুরগির মাংসটা সুন্দর করে একটু দেখেন। তো উপরের কালারটা খুব সুন্দর চলে আসছে মাশাআল্লাহ। এই পর্যায়ে কালারটা কতটা দারুণ হয়েছে দেখেন। এখনও রান্না হয় না। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। তো 15 মিনিট পরে আমি আবারও চলে আসলাম। দেখেন মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখানে কিছুটা কাঁচামরিচ দেবো। কাঁচামরিচগুলো ফালি করে দিব না, কাঁচামরিচগুলো আস্তেই দিব একটু ফ্লেভারসের জন্য। আর এখানে দিয়ে দেবো আমি দেখেন এগুলো হচ্ছে পাতা। আপনারা সবাই জানেন পাতা, ফুলাও পাতা সবাই চিনেন। এই পাতাটা আসলে একটু বেশি ঘ্রাণ লাগে, ভালোই লাগে। তো আরও ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট। মুরগিটা রান্না করতে আমার 35 মিনিট সময় লেগেছে। দেখেন হয়ে গেছে মাশাআল্লাহ। তো কালারটা একদম হোটেলের আমাদের রান্নার কালারের মতো হয়েছে, হলুদ যেহেতু সরিষা বাটা দিয়েছি। তো মাংসের কালারটা কেমন হয়েছে দেখেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো মাংস হয়ে গেছে। আমি ভাত নিয়েছি সাদা ভাত, আমার মেয়ে খুব বেশি পছন্দ করে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি মুরগি মানে ঝুলটা কতটা গাঢ় হয়েছে আর রান্নাটা কতটা টেস্টি হবে, দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো দেখেন মুরগির মাংস উপর থেকে আমি 2টা মাংস পিস নিয়েছি, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।